বন্ধুরা, যেদিন আমি বৃন্দাবন পৌঁছলাম, আমি ঠিক বিকেল 6:30টার সময় বৃন্দাবনে পৌঁছেছিলাম। তো সেদিনই চেষ্টা করলাম যে সেদিন রাতেই যাতে প্রেমানন্দজি মহারাজের দর্শন করতে পারি, কারণ হাতে খুব সময় কম ছিল। প্রথমে তো আমার প্ল্যানিং ছিল যে 5 দিন আমি বৃন্দাবন থাকবো, তারপর অযোধ্যা যাব, সেখান থেকে বেনারস যাব। কিন্তু তা আর হলো না। পুরো হাতে যে কটা দিন ছিল, তারপর বৃন্দাবনেই রয়ে গেলাম। গিয়ে দেখি, কেলিগঞ্জে পৌঁছানোর পর দেখি যে এত সুন্দর করে সবাই ফুল দিয়ে রাস্তাটা সাজাচ্ছে, যেরকম সবসময়ই হয়। যারা দর্শনার্থীরা আছে তারা ফুল দিয়ে, যেদিক দিয়ে পরিক্রমা মার্গটা আছে, উনি নিজের আশ্রম থেকে কেলিকুঞ্জে আসেন, যেখানে তিনি সৎসঙ্গ করেন, সবাইকে সেখানেই সৎসঙ্গ শোনান। তো সেই রাস্তাটা সবাই ফুল দিয়ে খুব সুন্দর করে সাজায়। সেই ফুলের উপর দিয়ে হেঁটে আসে আমাদের শ্রদ্ধেয় প্রেমানন্দজি মহারাজ। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে যেগুলো ডিজাইন করা হচ্ছে। তো আবির বলুন, ফুল বলুন, সবাই নিজের নিজের যে যেভাবে পারে সেভাবেই রাস্তাটাকে সাজায়। এরকম কিন্তু একদিন না, প্রত্যেকটা দিন চলতে থাকে। মোটামুটি 1:30-2টোর থেকেই শুরু হয়ে যায় এরকম, কারণ তিনি ঠিক 2টোর থেকে বের হয়ে আশ্রম থেকে, তো পুরো রাস্তাটাই 3 কিলোমিটারের পুরো রাস্তাটাই কিন্তু ফুল দিয়ে সাজানো হয়। আর এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কেলিকুঞ্জের সামনের রাস্তাটা। তো দেখুন কি সুন্দরভাবে সাজানো হচ্ছে। আমার যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে প্রেমানন্দজি মহারাজের এখানে, যে এখানে কোনো পয়সার কোনো ব্যাপার নেই, আর কোনো ভিআইপির কোনো ব্যাপার নেই। কারণ যে আসবে, সে যতই বড় ভিআইপি হোক না কেন, ঠিক যে সিস্টেমে বাকিরা দেখা করে সেভাবেই ওনাকেও দেখা করতে হবে। সে যত করে, সে বিরাট কোহলি, আপনারা সবাই ভিডিওতে দেখেছিলেন যে বিরাট কোহলি অনুষ্কা শর্মাকে নিয়ে সেখানে গেছিল দেখা করতে, তিনিও মাটিতেই কিন্তু বসেছিলেন বাকিদের সঙ্গে। তো ভিআইপি দেখে যে আলাদা রুমে আপনাকে নিয়ে বসানো হবে, আলাদাভাবে মহারাজ জি আপনার সঙ্গে কথা বলবেন, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কারণ আমি নিজে চোখে সেটা দেখে এসেছি। সব কিছু সিস্টেম ওয়াইজ আপনাকে করতে হবে। মোটামুটি সাজানো সব কিছু শেষ। তখন যেদিন আমি প্রথম দিন গেছিলাম, এটা প্রথম রাত্রি, আমি যেদিন পৌঁছেছি বৃন্দাবন, মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মহারাজজি আসার প্রায় কিন্তু সময় হয়ে যাচ্ছে। প্রচুর দর্শনার্থী রাস্তার দুপাশে দাঁড়ানো থাকে, পরে রশি টাঙিয়ে দেওয়া হয়। কারণ অনেক সময় কী হয়, দর্শনার্থীরা ওনাকে পা ছুঁয়ে প্রণাম করেন। আর আমরা জানি যে সন্তদের কখনো পা ছুঁয়ে প্রণাম করতে নেই, কারণ বিভিন্নভাবে আমরা অসুচি অবস্থা থাকি। কেউ ধরুন টয়লেট থেকে আসছে, হাত টাত না ধুই ওনাকে স্পর্শ করে ফেলবে, তো সেটা উচিত নয়। আমিও একটু আমার নিজের ফটো স্মৃতি হিসাবে ভিডিও করে নেই সেখানে। এই দেখুন কত সুন্দর করে সাজানো চলছে। नेहा की मम्मी इनसे ना हमने चाय पी के भी पैसे नहीं दिए हैं। हाँ 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 ठीक है। অবশেষে যার জন্য সবাই এত অপেক্ষা করছিল, দেখুন এই যে লাইনটা দুপাশে দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু পুরো রাস্তার একদম 3 কিলোমিটার পর্যন্ত, ওনার আশ্রম পর্যন্ত কিন্তু সবাই দাঁড়িয়ে থাকে এভাবেই। এই যে পোর্শনটা দেখছেন আপনারা, রাস্তার দুপাশে মানুষ, এটা কিন্তু শুধু কেলিকুঞ্জের সামনে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমি নিজে কেলিকুঞ্জের সামনেই ছিলাম। তো এই সেম ভিড়টা আপনারা কিন্তু পুরো রাস্তা 3 কিলোমিটার জুড়ে পুরো রাস্তাটা কিন্তু থাকে ওনার আশ্রম পর্যন্ত। অ্যানাউন্সমেন্ট হচ্ছে যাতে সবাই সাইড হয়ে যায়, কারণ মানুষ একদম রাস্তার মধ্যে এসে পড়ে না হলে। আপনারা দেখতে পাচ্ছেন উনি আসছেন, তখন মানুষ পুরো ওনাকে দেখে পাগল হয়ে যায় একদম। এত সুন্দর তেজ, যদি সামনের থেকে আপনারা নিজে না দেখেন তাহলে কখনো বিশ্বাস করতে পারবেন না যে প্রেমানন্দজির
এত তেজ। কারণ যে মানুষটা 18 বছর ধরে কিডনি প্রায় বিকল, কারণ আমি থাকতে থাকতেই 3-4 বার ডায়ালিসিস হয়েছে, কারণ একদিন পরে পরে ওনার ডায়ালিসিস হয়। তো আমাদের সামান্য জ্বর সর্দি হলেই আমাদের শরীরের যে অবস্থা হয়, এই মানুষটা এই অবস্থাতে যাতে সবাই দর্শন করতে পারে, কারণ উনি জানেন যে সবাই অনেক দূর দূর থেকে আসে ওনাকে দেখার জন্য, শুধু তার জন্য এত শরীর অসুস্থতা নিয়েও তিনি কিন্তু আশ্রম থেকে কেলিকুঞ্জ পর্যন্ত পুরো পায়ে হেঁটে আসেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, এখানে কিন্তু একটু সময়ের জন্য থেমেছেন, কারণ পাশে একজন আছে যে প্রত্যেকটা দিন 2টোর থেকে রাধা রাধার যে কীর্তন হয় সেই কীর্তনটা করেন। আগে ভিডিওতে আপনারা দেখতে পারবেন, ওনারও আমি ভিডিও করেছি। তো ওনার গানটা শোনার জন্য উনি 1 মিনিট সেখানে দাঁড়ান। সবাই দেখুন কিভাবে অপেক্ষা করছে। মানে খুব ভাগ্যবান ছিলাম যে এত কাছের থেকে ওনাকে দেখতে পেয়েছি এত তাড়াতাড়ি। মানে ওনার ভিডিও দেখেছি আমি 1.5 বছর পর। নিজের জীবনে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু এত তাড়াতাড়ি যে আমি ওনার দর্শন করতে পারবো একমাত্র রাধারানীর কৃপা ছাড়া সেটা সম্ভব ছিল না। দেখুন উনি আসছেন। ওনার শিষ্যদের হাতে ব্যাটারির চার্জ দেওয়ার যে লাইটগুলো থাকে, কারণ রাস্তাটা অন্ধকার থাকে, যাতে সবাই ওনাকে পরিষ্কারভাবে দেখতে পারেন, তার জন্য সেই লাইটটা ব্যবহার করা হয়। খুব আস্তে আস্তে উনি হেঁটে আসেন, যাতে সবাই ওনাকে ভালো করে দর্শন করতে পারে। नहीं दीदी, डाल दो मेरे पैसे देखो, बहुत सारी चीजें। लेना हो तो ले ले হাঁটতে হাঁটতে উনি একদম কেলিকুঞ্জের সামনে এসে গেছেন, যেখান থেকে উনি সৎসঙ্গ সবাইকে শোনান। তখন কিন্তু প্রায় রাত্র 3:30 বাজে। সৎসঙ্গ চালু হতে হতে 4:30 বেজে যায়, 6টা পর্যন্ত চলে, 1 ঘন্টা 45 মিনিটের মতো। এই যে আপনারা ওনাকে দেখছেন, উনি হচ্ছেন সেই যিনি রাধা গান প্রত্যেক দিন 2টোর সময় উনি এসে যান, আর 2টোর থেকে একদম প্রেমানন্দজি আশ্রমে যাওয়া না পর্যন্ত তিনি গাইতে থাকেন। এটা হচ্ছে একদম শেষের দিন, যেদিন রাতে কিন্তু আমার ট্রেন 4:30টার সময় মথুরার থেকে আমার ট্রেন ছিল গুয়াহাটির জন্য। তো সেদিন মানে শেষ দেখা প্রেমানন্দজি মহারাজকে। আবার ভগবান মানে রাধারানীর কবে কৃপা হবে, প্রেমানন্দজি মহারাজের কবে কৃপা হবে যে আবার ওনার দর্শন করতে পারবো, যাতে খুব তাড়াতাড়ি করতে পারি। তো সেই দিন ভীষণ খারাপ লাগছিল, কারণ রোজ ওনার দর্শন করতাম যতদিন আমি ছিলাম বৃন্দাবন।
তো সেই দিন ছিল সেই আমার মানে শেষ দিন দর্শনের। যাদের এখনো পর্যন্ত প্রেমানন্দজি মহারাজের সঙ্গে দেখা হয়নি, আমি সবাইকে বলবো আপনারা যান বৃন্দাবন, গিয়ে ওনার সঙ্গে দেখা করুন, কোনো অসুবিধা নেই। মথুরাতে নেমে বৃন্দাবন যান, বৃন্দাবন গিয়ে কেলিকুঞ্জ বললেই যে কোনো অটো আপনাদেরকে সেখানে পৌঁছে দেবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।